স্যার। আরে রোদুর, স্যার আপনি বেরিয়ে যাচ্ছেন? আমি বেরিয়ে যাচ্ছি, বাট তুমি কোনো রকম টেনশন করো না, আমি সমস্ত বলে গেছি। আর যদি কোনো রকম প্রয়োজন হয় তুমি আমাকে ফোন করবে। তবে আমি তোমাকে বলছি সেরকম প্রয়োজন কিছু পড়বে না। পেশেন্ট তো রেসপন্স করছে, কাল কিছু টেস্ট করিয়ে নিয়ে হয়তো ছেড়েও দেবো। স্যার আপনি যদি প্রয়োজন মনে করেন তাহলে মাকে কিন্তু 2-1 দিন অ্যাডমিট রাখতে পারেন। না না রোদুর, তুমি তো জানো আমি পেশেন্টকে আননেসেসারি আটকে রাখি না। দেখো, একটা ক্রাইসিস হয়েছিল, সেটা রিজলভ হয়ে গেছে। বাট হ্যাঁ, কাল টেস্টগুলো করিয়ে নেবো। ঠিক আছে স্যার, আপনি যেটা ভালো বুঝবেন সেটাই হবে। আচ্ছা রোদুর, তোমার মায়ের আগেও নিশ্চয়ই কিছু টেস্ট হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার, হয়েছে তো। তাও মোটামুটি কতদিন আগে করিয়েছো? মাঝে মাঝে তো করাই টেস্ট, কিন্তু মাস 6 হয়েছে। আচ্ছা রোদুর, তুমি কাল ওই রিপোর্টস গুলো একবার আনতে পারবে? তাহলে আমি একটু জাস্ট ট্যালি করে দেখে নিতাম। ঠিক আছে, আমি নিয়ে আসবো। আমি কালকে ভোরবেলায় আমি রিপোর্টগুলো নিয়ে চলে আসছি। ওকে, আসছে, টেনশন করো না, কেমন? তোমাকে আমি বিশ্বাস করি। আমার ময়না কখনো এরকম কাজ করতে পারে না। বিশ্বাস করি তোমাকে আমি। ডাক্তার বাবু, আমার আমার হয়েছে তো ভুল, এই দেখো তার প্রমাণ হচ্ছে এই ওষুধগুলো একেবারে ইনট্যাক্ট হয়ে গেছে। দেখো, ও হচ্ছে ওভার কনফিডেন্ট, নাহলে এই বইটা হতো না কখনো। মায়ের দায়িত্ব আমার কাউকে এইভাবে দেওয়া উচিত হয়নি, আমারই ভুল এটা। মা হাসপাতালে রয়েছে, আমি বাড়ি ফিরবো। তোমার বোঝা উচিত কথা না বলাই ভালো। চা নিয়ে দাঁড়িয়ে আছো কেন? রেখে দাও, আমি খেয়ে নেবো। দাঁড়িয়ে থেকো না, দেখো বাবা রিপোর্টগুলো পেলো কিনা। না থাক, তোমায় কিছু করতে হবে না, বাবাই করে নেবে। কেন, কি মনে করতেছেন আপনি? আমি ফের ভুল করব এটাই ভাবতেছেন তো আপনি? আমি মায়ের রিপোর্ট দেওয়ার জায়গা অন্য কিছু একখান দিব? আপনি কি ভাবেন আমারে? আর কেউ বুঝুক না বুঝুক ডাক্তার বাবু, আপনি তো বুঝবেন। এখানে বোঝার কি আছে ময়না? মাকে ও ধরে থাকো। ছোট, হ্যাঁ। ছোট কোথায় গেলি? শিগগিরই আয়, দেখ কে এসেছে, দেখ দিদিভাই এসে গেছে। ফাস্তি কেন ডাকছিস? আহা, তুমি আনন্দটুকুও করতে দেবে না দিদিভাই? আস্তে আস্তে, মা কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হয়নি। হ্যাঁ তাই তো, চলো ভেতরে চলো, ঘরে চলো। দিদিভাই ঘর গুছিয়েছে? হ্যাঁ, ময়না গুছিয়েছে। তুই আবার ময়নার উপরে দায়িত্ব দিয়েছিস? ওই মেয়ের জন্য দিদিভাইয়ের এত বড় একটা বিপদ হলো, তারপরেও মেজকাম্মা, এই সমস্ত কথা থাক না এখন। মা তো সবাই বাড়িতে এলো, থাক। এত বড় বিপদ হলো? না না দিদিমণি, সেরকম কিছু না, মানে তুমি ছাড়ো না মায়ের কথা। না না, বললু কেন ও কথাটা? কি রে? কি বলি বলো তো? আসলে ময়না তোমাকে ভুল ওষুধ খাইয়েছিল না দিদিভাই, সেই জন্যই তো তুমি এত অসুস্থ হয়েছিলে। ভুল ওষুধ? না মা, আসলে ওই বক্সটা একটু বদলে গেছিল, মানে
ও নামগুলো না পড়েই আর কি। এখন এসব কথা থাক না মা, তুমি চলো চলো, তুমি রেস্ট চলো মা, ঘরে চলো। ময়না মা মা আমি ইচ্ছা করে করি নাই মা, কেন এমন ভুলটা হইলো আমি না সত্য জানি না মা, আমার মাফ করে দাও মা, আমি সত্য ইচ্ছা করে করি নাই মা। বোকা মেয়ে কাঁদছিস কেন? ক্ষমাই বা চাইছিস কেন? তুই তো নিজে মুখে বললি ভুল করে করেছিস, দোষ তো করিসনি মা। না মা, আমার তেমন উচিত ছিল মা, আমি কি করে যে কেন এমন হইলো আমি সত্যই জানি না মা। আচ্ছা এই সমস্ত কথা এখন থাক না, বারবার এক কথা বলার তো কোনো মানে হয় না, থাক। এভাবে বলছিস কেন রোদ? ও তো বলছে ভুল হয়ে গেছে। ময়না ইচ্ছে করে করেনি, আমি সেটা জানি। ময়না আমার মেয়ে মেজ, ও আমাকে মা বলে ডাকে। আমার কোনো ক্ষতি হবে এরকম কাজ ময়না কোনোদিনও করতে পারে না। শুধু আমার কেন, আমাদের এই বাড়ির কারোর কোনো ক্ষতি হবে এমন কোনো কাজ